তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সিআইডি। শনিবার দুপুরে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের 4 সদস্যের একটি দল গিয়েছে হরিশ মুখার্জি রোডে। সঙ্গে ছিল ভিডিওগ্রাফাররা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কর্মীরা জানিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে নেই, তবে অভিষেক রয়েছেন রামমোহন রায় রোডে দলের বিধায়ক কুণাল ঘোষের বাড়িতে। কুণাল ঘোষ নিজেই সেই কথা জানিয়েছেন। অভিষেকের বাড়ির সামনে অপেক্ষা করছিল সিআইডি। অভিষেকের বাড়িতে শান্তিনিকেতনে কি কারণে সিআইডি হানা তা এখনো স্পষ্ট নয়, তবে মনে করা হচ্ছে বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের চিঠিতে স্বাক্ষর সংক্রান্ত বিতর্কের তদন্তেই সিআইডি আধিকারিকেরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কথা বলতে গিয়েছিলেন। নোটিশ দেওয়া হতে পারে ওই বাড়িতে। বেলেঘাটায় ভোট পরবর্তী হিংসায় একজন তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। তার পরিবারের সঙ্গেই শনিবার দেখা করতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষের বাড়িতে ওই কর্মীর পরিবারের সদস্যরা আসেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে দেখা করেন। কুণাল ঘোষের বক্তব্য, আমার বাড়িতে অভিষেক ছিলেন। যিনি মারা গিয়েছেন তার পরিবারের সদস্যদের সঙ্গে অভিষেক দেখা করেন, ওদের সমস্যাগুলো শোনেন, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাসও দিয়েছেন। তিনি আরও বলেন, বিশ্বজিতের ময়নাতদন্তের সময় থেকেই আমি ছিলাম। ওদের পরিবারের সমস্যার কথা নেত্রীকে জানিয়েছি। শীর্ষ নেতৃত্বরা জানিয়েছিলেন দলের তরফ থেকে বিষয়টি দেখা হবে। সিআইডি হানা প্রসঙ্গে কুণাল ঘোষ আর কোনো মন্তব্য করেননি। বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের তরফে যে চিঠি দেওয়া হয়েছিল তাতে কয়েকজন বিধায়কের সইতে অসঙ্গতি পাওয়া গিয়েছে বলে অভিযোগ। সিআইডি সেই সংক্রান্ত তদন্তে কলকাতা পুলিশকে সাহায্য করছে। এর আগে এই সূত্রেই সিআইডি আধিকারিকেরা গিয়েছিলেন চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের বাড়িতে। এছাড়া ক্যানিং পূর্ব বিধায়কের বাহারুল ইসলাম ও ডোমজুরের বিধায়ক তাপস মাইতির বাড়িতেও সিআইডি গিয়েছিল। হাই নিউজ নেটওয়ার্ক।